আমার সাথে এসব কি হচ্ছে? আমার গলায় টাকার মালা, আমাকে খাইতে দিচ্ছে টাকা, এমনকি আমার বাসর ঘরেও টাকা। আমি তো কিচ্ছু বলতে পারছি না। না বোঝা তো কিছু হয়নি বৌমা। কেন, বাসর ঘর কি কম টাকা দিয়ে সাজানো হয়েছে? আরো টাকা দিয়ে বাসর ঘর সাজিয়ে নেবো? না মা, আসলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? জি আম্মা জান, জিজ্ঞেস করেন। তুমি তোমার মাকে কতটা ভালোবাসো? আপনি কি ধরনের কথা বললেন? কেউ জানুক আর না জানুক, আমি অন্তত জানি রবিন মামা আপনার কতটা ভালোবাসে। তুই একদম চুপ কর, তোর কাছে আমি জানতে চাইনি। এই কথাটা আমি আমার ছেলের মুখ থেকেই শুনতে চাই। আম্মা জান, আপনাকে আমি ভালোবাসি, এতে কোনো দ্বিধা নেই। আমি তোমাকে যা বলবো তুমি কি তাই শুনবে? আম্মা জান, সেই ছোটবেলা থেকে আপনার কোনো কথা কখনো অমান্য করি নাই, আজকেও কোনো কথা অমান্য করবো না। তাহলে তুমি আমার সাথে চলো। আজকে বৌমার বাসর ঘর, মেয়েটাকে ডিস্টার্ব করো না, ওকে ওর বাসর করতে দাও। চলো আমার সাথে। আম্মা জান, আমি আর দ্বিতীয়বার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সাথে চলো। এই মেয়েটা বাসর করবে এই টাকার সাথে। বাড়িতে নতুন মেহমান এলে তাকে বরণ করে নিতে হবে না? দুলাল, দুলাল, ব্যান্ড এসে টিয়া শুরু করছেন। তেমন কিছু না। আমাদের বাড়িতে নতুন মেহমান এলে আমরা তাকে এভাবেই টাকা দিয়ে বরণ করে নেই। টিয়াজের কন্যা ব্যান্ড আয় তো হারা যেমন উঞ্চি নতুন বিয়াই নাইলে নতুন মেহমান নাইলে ফুলের মালা দিয়ে বরণ করে, তো আমরা অজ্ঞা ফুলের মালা আনলে বানাইতেন। আপনি কি করলেন? এটি টিয়া সিঁড়ি দিলেন, এটা কোনো কথা হইল না। এই টিয়া দিয়ে বরণ করতে তাই জীবনে হলে আর শব্দ গোষ্ঠী হলে না, আপনি ক্লিয়ার শুরু করছেন। আপনি তো টাকার পাগল, তাই টাকাকে বেশি ভালোবাসেন। মানুষকেও ভালোবাসেন না, ফুলকেও ভালোবাসেন না। আপনি খুশি হননি? আপনার ভালো লাগেনি? আপনার তো টাকা খুব পছন্দ, আর আপনাকে যদি ফুলের মালা দিয়ে বরণ করে নেই তাহলে ফুলকে অপমান করা হবে না? তাই আপনাকে আমরা টাকা দিয়ে বরণ করে নিচ্ছি। চলুন ভিতরে চলুন। মা, মা গো, কেমন আছো? কোনো সমস্যা হতেছে না তো? কোনো সমস্যা হচ্ছে না। আর আমার সমস্যা হবে কেন? আমি তো এখানে খুব ভালো আছি। পরে কথা হবে, আসেন বে, ভিতরে চলেন, চলুন। না পারছি আম্মা জানকে কিছু বলতে, না পারছি নিজে কিছু করতে, জানি না শেষ কোথায়। কি রে রবি, নতুন বিয়া করে এখানে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? কই না তো, মন তো খারাপ না, কিছু হয় নাই তো। আরে কিছু হয় নাই কইলে হইব? তোর মুখ দেখে বুঝা গেছে তোর কিছু একটা হয়েছে। মনে হয় তোর বউ পছন্দ হয় নাই, নাহলে ওই শ্বশুর বাড়ি কি যেন দাবি করছিলি ওইগুলা দেয় না দিকে তোর মন খারাপ। এই যে তোদের গ্রামের লোকজনের না এই একটা সমস্যা, বুঝোস আর না বুঝোস উল্টাপাল্টা কথাবার্তা কর। আমি তোর একবারও বলছি যে আমার শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র দেয় নাই, সেজন্য আমার মন খারাপ। হ্যাঁ বুঝি, সবই বুঝি। উচিত কথা কইলেই দোষ। মানুষের দুইটা কারণে মন খারাপ থাকে, হয় বউ পছন্দ না, আর নইলে শ্বশুর বাড়িতে কোনো কিছু দেওয়া থাকলে ওটা যদি না দেয় তখন তার মন খারাপ থাকে। আইসে পন্ডিত, কিছু দেওয়ার থাকলে না দেওয়া থাকলে মন খারাপ থাকে। তুই সব জানোস, যা নিজের কাজে যা। এটা হলো গরুর মাংস, খাসির মাংস, এটা ইলিশ মাছ ভাজা, কাতল মাছ, এটা ডিম ভুনা। বেন সাহেবা বসে আছেন কেন? খান, খাবার তো ঠান্ডা হয়ে গেল, খেয়ে নিন। টিয়া খাইতাম, খানা কোনান বেগুন তো টিয়া দিয়ে ভরিয়েছে। আরে বেন সাহেবা, আপনি যে কি বলেন না, প্লেটে তো টাকাই থাকবে। আমি যতদূর জানি আপনি তো টাকাই খান। আপনি কিন্তু রীতিমতো আরে অপমান করতে আছেন। আই কোনদিন কইছি, ভাত মাছ মাংস আই খাই না, খালি টিয়া খাই। আমার যে কি টিয়া খাইতে হয়? হ্যাঁ পারে তো। এই যে দেখুন না, আপনার মেয়ে তো আমাদের বাড়িতে এসে টাকা খেয়ে বেঁচে আছে। আপনার অসুবিধা কোথায়? খেয়ে নিন না, অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ মা, আমার প্রথম প্রথম একটু অসুবিধা হতো, কিন্তু এখন আমি মানিয়ে নিয়েছি। তুমিও খেয়ে নাও মা, খেয়ে নাও। ওজি, তুই কি হাগল হয়ে গেছো? উল্টা উল্টা কথা কসকিলে আরে কোনাই বিয়ে দিলে মেয়েটা হাগল হয়ে গেছো। আমি তো কিছুই বুঝতে পারতেছি না ম্যাডাম। দেখো মা, কষ্ট করে আমার শাশুড়ি আম্মা রান্না করেছে, তুমি খেলে খাবা, না খেলে না খাবা। বোমা, আমি বুঝতে পারছি তোমার মার মাথাটা না গরম হয়ে গেছে। তুমি এক কাজ করো, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। চল চল, তাতে নিয়ে এসো। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো টেবিলে পানি আনতেই ভুলে গিয়েছি। মা তুমি একটু বসো, আমি এক্ষুনি পানি আনছি। ভাই আপনি বসে আছেন কিসের জন্য? আপনি হলেন আমাদের মেহমান, খাওয়া শুরু করেন ভাইজান। কাতল মাছের মাথা খান। হাসলামি করেন নাকি? টাকা কি খাওয়া যায়? ভাইজান হাজলাম গরু বিক্রির জন্য, টাকাই তো মানুষ খায়, টাকাই হলো সব। পৃথিবীতে টাকা দিয়ে চলতেছে ভাইজান, আমরা টাকা খেয়ে থাকি, আমরা টাকা খান ভাইজান। মা তুমি পানি। আমি কমাই গলা সবতে তো কোনো টিয়া টিয়া। টাকা তো ম্যাডাম। কেন মা, তুমি দেখতে পাচ্ছ না? আমি তো দেখতে পাচ্ছি পানি। আমাদের বেগুন টিয়া, তুই কি হাগল হয়ে গেছো? সত্যি এত বড় অপমান আমি সহ্য করতাম না। আমাকে এটা কি করলো? আমি সহ্য করতাম না। এটা অ্যাকশন নিয়ম। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, কি ব্যাপার, কেমন আছেন? আপনাকে দেখে মনে হচ্ছে খুব রাগারাগি করতেছেন। করতাম না কি রাগারাগি? তোমার মান হেতি আনলগে যে ব্যবহারটা করছে, মাইনচের লাগে মাইনচের ব্যবহার করে না। আমার আম্মা জান আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? ও বুঝতে পেরেছি। আমার মনে হয় আমার আম্মা জান তো আপনার বিয়ান সাহেবা, সেই জায়গা থেকে একটু ঠাট্টা মশকরা করেছে আর কি, তাই না আম্মা? এই ঠাট্টা মাস্করা কয়। আমি হইলাম নতুন মেহমান, হ্যাপেনের ব্যান হ্যাপেনে। আরে যে কি ধরনের কথা, পোলাও মুরগি রোজ
বিরিয়ানি মিষ্টি দই এটি খাওয়ানোর কথা না, খেতে নিয়ে আরে খাইতে দিছে টিয়া, আর টিয়াই বলে মাছ মাংস। হ্যাঁ ঠিকই তো, আপনার মা এও কইছে আপনাকে বাড়ির সবাই বলে টাকাই খায়। ঠিকই তো বলছে, একদম ঠিক কথা বলছে, সবাই টাকা খায়। এই যে সকালে আমি নাস্তা হিসেবে টাকা খেয়ে বের হলাম, এখন আবার আমার খিদা লেগেছে, এখন এই যে টাকা আছে, দুপুরের খাবার খেয়ে নিবো। বাচ্চা আর কিছুক্ষণ থাকলে আই আমি হাগলে যাবো, আই হাগলে যাবো। শাশুড়ি আম্মা, আই হাগলে যাবো। আরে শাশুড়ি আম্মা, আল্লাহ গো আল্লাহ। আরে শাশুড়ি আম্মা যায়েন না, এই যে খাবারটা খেয়ে যান। আরে শাশুড়ি আম্মা, আগ করে খায় ওষুধ কিনলেন, আর খিদা লাগছে তাড়াতাড়ি মেচের খানা দিতে। জি বেটা একটু ওয়েট করেন। এই মেসিয়া রে, এই দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি আয়, দেখতেছিস না আমার ম্যাডাম খিদেতে একবারে তার পেট চোচো করতেছে, তাড়াতাড়ি আয়। দুঃখিত, একটু দেরি হয়ে গেল, দেন খেয়ে নেন। এরে তুই কি দিলি রে? সুপ্রে তোর গালে তার 32টা হালাই দিও। এই শতানে বাচ্চা তোর কাছে খানা চাইছি, তুই খানার বদলে প্লেট ভর্তি কি কিছু কিনলাই? হারামির বাচ্চা ফাজলামি করছে। তোর হোটেলে ঢুকে আমি কইছি ভাত তরকারি মাছ মাংস যা আছে সবকিছু দিবি, আমার ম্যাডামের খিদে লাগছে, আর তুই খাবার না দিয়ে টাকা দিলি কেন? মানে মন্দা চাইতেছে তোর দুটা লাঠিতে 4টা উষ্টা দেই। এখন তুই তোর গায়ে আমি হাত তুলি, আশেপাশে টেবিলে মাইনছে কই কইব আমি অসহায় মানুষের গায়ে হাত তুলছি। এই শতানে বাচ্চার লাগাই কোনো কথা কইতাম না। মালিককে ডাক, হোটেলে মালিককে ডাক, মালিকরে আইলে জিগামু এর সুরে বাচ্চা কুত্তার বাচ্চা শয়তানের বাচ্চা কিন্নায় মেসিয়ার রাখছে হোটেলে।